এই নেতা 2-3 দিন আগে সমাবেশ করে বক্তব্য দিয়েছে, যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। আমাদের এক একজন এমপি মন্ত্রী চেয়ারে বসার পরে যা খুশি তাই করে। এজন্য আপনাদেরকে শিক্ষা নেওয়া লাগবে, জবাবদিহিতা ছাড়া কাউকে ছাড় দেওয়া যাবে না। সে যত বড় দলের যত বড় নেতাই হোক না কেন, আগামীর বাংলাদেশে যারা ক্ষমতায় বসবে তারা যদি কোনো ভুল করে, মসজিদে যদি আমার ইমাম সাহেব কোনো ভুল করে, আমি যেমন আমার ইমামকে লোকমা দিয়া সোজা করে দেই, আমার রাজনৈতিক দলের নেতা সমাজে কোনো কথা বা কোনো কাজে যদি কোনো ভুল করে, মসজিদের ইমামরে যেমন লোকমা দিয়া সোজা করে দেই, আমার সমাজের নেতারেও সেইভাবে লোকমা দিয়া সোজা করে দেব। কোন মানুষ যখন লাগাতার দীর্ঘ সময় ধরে ক্ষমতার চেয়ার দখল করে বসে থাকে, একটা সময় শয়তান তারে বোঝায়, তুই এতদিন ধরে ক্ষমতায় আছিস, তোরে নামাবার মতো আর কেউ নাই, তুই এখন যা খুশি তাই করতে পারবি, তোরে বাধা দেওয়ার মতো আর কেউ নাই। এটা শয়তান তারে আস্তে আস্তে বোঝায়। ক্ষমতায় দীর্ঘদিন যারা থাকে, জনগণের কাছে যাদের কোনো জবাবদিহিতা থাকে না, যা করার নিজের মতো করে, জনগণও যাদের কাছ থেকে জবাবদিহিতা চায় না, এই মানুষগুলো ধীরে ধীরে নিজেরা স্বৈরাচার হয়ে যায়। আমরা যে গালি দেই 16 বছরের স্বৈরাচার ও মুক্তমুখ, গালিটা ওনারে যতটা দেওয়া দরকার নিজেরও ততটাই দেওয়া দরকার। কারণ 16 বছরের স্বৈরাচার হইল কিভাবে ভাই? তুমি শেষ পর্যন্ত যে আন্দোলন সংগ্রাম করেছো, যেভাবে রাস্তায় নেমেছো, যেভাবে প্রতিবাদ করেছো, এই প্রতিবাদ যদি তুমি শুরুর দিন করতে, তাইলে স্বৈরাচার তো 16 বছর সময় পাইতই না। আমাদের নীরবতা স্বৈরাচার বানায়, আমাদের নীরবতা স্বৈরাচার তৈরি করে। নমরুদ 400 বছর রাজত্ব করেছে, প্রথম 300 বছরে নিজেরা রব দাবি করে নাই। প্রথম 300 বছর রাজত্ব করার পরে যখন দেখা গেল আমার থেকে কেউ জবাবদিহিতা চায় না, কেউ আমার বিরোধিতা করে না, কেউ আমার ভুলের সমালোচনা করে না, কেউ আমার ভুল শুধরে দিতেও আসে না, আমার সামনে কথা বলার মতো কেউ নাই, এরপরে শয়তান তারে ধোঁকা দিয়েছে, এক সময় নিজেরা রব দাবি করে ফেলেছে। তো এই জন্য তুমি যদি চাও তোমার রাজ্যের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ইনসাফের সাথে রাজ্য প্রতিষ্ঠা করুক, ইনসাফের সাথে রাজনীতি করুক, তাইলে তোমারও তো সবার আগে ওই রাজনৈতিক দলের নেতা কেউ তার যদি কোনো ভুল থাকে, ওই ভুলের বিপক্ষে তোমাকে দাঁড়িয়ে যেতে হবে, তার থেকে তোমাকে জবাবদিহিতা আদায় করে নিতে হবে। আজকে আমরা জবাবদিহিতা চাই না, এজন্য আমাদের এক একজন এমপি মন্ত্রী চেয়ারে বসার পরে যা খুশি তাই করে। এজন্য আপনাদেরকে শিক্ষা নেওয়া লাগবে, জবাবদিহিতা ছাড়া কাউকে ছাড় দেওয়া যাবে না। সে যত বড় দলের যত বড় নেতাই হোক না কেন, আগামীর বাংলাদেশে যারা ক্ষমতায় বসবে তারা যদি কোনো ভুল করে, মসজিদে যদি আমার ইমাম সাহেব কোনো ভুল করে, আমি যেমন আমার ইমামকে লোকমা দিয়া সোজা করে দেই, আমার রাজনৈতিক দলের নেতা সমাজে কোনো কথা বা কোনো কাজে যদি কোনো ভুল করে, মসজিদের ইমামরে যেমন লোকমা দিয়া সোজা করে দেই, আমার সমাজের নেতারেও সেইভাবে লোকমা দিয়া সোজা করে দেব। আপনি মসজিদের ইমামকে যেইভাবে লোকমা দেন, সমাজের ইমামকে যদি সেইভাবে লোকমা দিতেন, মসজিদের পরিবেশ যেমন শান্তিপূর্ণ, সমাজটাও হয়ে যেত তেমন শান্তিপূর্ণ। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আন আতাহুল্লাহুল মুলক, ক্ষমতাকে আমি দিয়েছি। আমার ক্ষমতা পেয়ে সে আমার বিরুদ্ধে লড়েছে, আমার বিরুদ্ধে কথা বলে, অথচ ক্ষমতায় বসানোর মালিককে আরো জোরে কোন কোরআনে আছে না নাই? পড়েন আমার সাথে, আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন। বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিককে? ক্ষমতায় বসায় কে? আবার টেনে রাস্তায় নামায় কে? আল্লাহ চাইলে ক্ষমতায় যেমন বসাতে পারে, আবার কেউ যদি আল্লাহর সাথে চূড়ান্ত বেয়াদবি করে তাকে ক্ষমতা থেকে নামায়া দিল্লিতেও পাঠাতে পারে। ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবা তারা শিক্ষা নাও, তোমার ক্ষমতা নমরুদের চেয়ে বেশি নয়, ফেরাউনের চেয়ে বেশি নয়। তুমি যদি ক্ষমতায় যাওয়ার পরে জালিম হও, তাদের পরিণতি হয়েছে যাহা, তোমার পরিণতিও হবে তাহা। আমাদের অনেক মানুষ ক্ষমতায় যাওয়ার আগে মাশাআল্লাহ জুলুমের প্রস্তুতি নিয়ে ফেলেছে। যায় নাই, আগে প্রস্তুতি নিয়ে আসলো। শুধুমাত্র নমিনেশন ঘোষণা করা হয়েছে, এখনো তো নির্বাচনের হয় নাই। আজকের পত্রিকায় দেখলাম, আজকে আসতে আসতে নিউজে দেখলাম, গাজীপুরের এক বিরাট নেতার বাসার উপরে পানির যে ট্যাঙ্কি ছিল, ওই পানির ট্যাঙ্কি ভরা অস্ত্র পাওয়া গেছে। মাশাআল্লাহ, নেতা সাহেব শুধু চিন্তা করছে কোন মতো নির্বাচনটা আসতে দিয়ে পুরা ট্যাঙ্কি খালি করে ফেলাম। নির্বাচনের আগে নেতা 2-3 দিন আগে সমাবেশ করে বক্তব্য দিয়েছে, ভাইরা আমার, আপনারা আমাদের সাথে থাকবেন, ভোট দিবেন। আমরা ক্ষমতায় গেলে কেউ না খেয়ে মরবেন না, কারণ না খেয়ে মরা লাগবে না, গুলি অন্তত খাওয়াই লাগবে। না খেয়ে কেউ মরবেন না, কারণ না খেয়ে মরলে গ্যাস্ট্রিক হবে। এই জন্য হয়তো গুলি খাবেন, নয়তো ছুরি খাবেন, কিছু একটা খায়াই মরা লাগবে। আমার ভাই, বিষয় হচ্ছে আপনাকে সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আমি আল্লাহ তাআলা কোনদিন কোন জালিমদের হেদায়েত দেই না। কথাটা কি আমার না আল্লাহ? জোরে বলেন, কথাটা কার? এবার একটা মজার বিষয় লক্ষ্য করেন, সব ভুলে যান, সমস্যা নাই, তবে এই কথাটা আল্লাহর ভুলেন না। একদিনের মাহফিল থেকে সব কথা বাড়ি নিয়ে যাওয়া সম্ভব না, এটা আমি জানি, কিন্তু অন্তত 2-1টা তো নিয়ে দরকার, নাইলে আসবেন যাবেন, লাভ নাই। অন্তত পক্ষে এখন যে কথা বলছে এটা ভুলেন না, এটা মনে রাখেন, এটা গেথে রাখেন। চায়ের দোকানে বসলে এই কথাটাই তুলে ধরবেন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, এই আয়াতের শেষে যে আয়াতের তাফসীর করেছি, এই আয়াতের শেষেই আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আমি আল্লাহ তাআলা কোন জালিমরে হেদায়েত দেই না, একদম হেদায়েত দেই না বলে না সাইনবোর্ডটা নিয়ে দিয়েছেন কে? এবার আমার ভাই, আপনার কাছে আমি জানতে চাই, হেদায়েত ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যেতে হলে হেদায়েতের দরকার আছে না নাই? আর হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক যেহেতু বলেছেন কোন জালিমরে আমি হেদায়েত দেই না, তাহলে হেদায়েতের মালিকের অনুমতি ছাড়া কেউ হেদায়েত পাবে? চোর, খারাপ মানুষ, ডাকাত, জিনাকার, মদখোর, গাঁজাখোর হেদায়েত পেয়ে ভালো মানুষ হয়ে যেতে পারে। মুশরিক, কাফের হেদায়েত পেয়ে মুমিন হয়ে যেতে পারে। তবে কোরআন যেমন সত্য, এই কথাটাও লিখে রাখেন, দুনিয়াতে যারা জুলুমের মধ্যে জড়ায়া যায়, এদের রক্তের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত এদের ভেতর থেকে আল্লাহ তুলে নেয়। এজন্য দেখবেন যে প্রথম জীবনে যে জুলুম করেছে সে যৌবনেও জুলুম করে, যে যৌবনে জুলুম করেছে সে বুড়া বয়সেও জুলুম করে। মরার আগেও বিছনায় পড়ে গেছে, কিন্তু পোলামাইয়া দলের নেতা কর্মীরে পরবর্তী জুলুমের একদম টার্গেট দিয়ে যায়, নিজে পারে না আরেকজনকে বলে। তার মানে আল্লাহ যে বললেন আমি আল্লাহ জালিমদের হেদায়েত দেই না, এই কথাটার বাস্তবতা আছে না নাই? দুনিয়ার কোন জালিম হেদায়েত পেয়েছে এমন কোন নজির নাই যে ফেরাউন শেষ জীবনে নামাজ টামাজ পড়ে ভালো হয়ে গেছে, নমরুদ শেষ জীবনে ইব্রাহিম নবীর কাছে ঈমান এনে ভালো হয়ে গেছে না। বরং অনেক খারাপ মানুষ সাহাবীকে হত্যা করেছে, এমন মানুষও জীবনের শেষে এসে ঈমান গ্রহণ করে মুমিন হয়ে গেছে, এমন নজিরও আছে না নাই?
রাসূলের চাচা আমির হামজাকে হত্যা করেছিল যে, তার নাম ওয়াহশী। সে নিজে জালিম ছিল না, সে ছিল হুকুমের গোলাম। তার মালিক তারে বলছে হত্যা করলে তুই মুক্তি পাবি, সে মুক্তি পাবার লোভে হত্যা করেছে। রাসূলের চাচাকে হত্যা করেছে। এই বেচারাকেও আল্লাহ তাআলা জীবনের শেষে হেদায়েত দিয়ে দিয়েছে। কিন্তু হত্যার হুকুম দাতা যারা ছিল, যারা বড় বড় জালিম, তারা একটাও হেদায়েত। আবু জেহেল হেদায়েত পাইছে? আবু লাহাব না। বড় বড় কোন জালিমরে আল্লাহ হেদায়েত দেয় না। এজন্য জুলুম করার আগে সাবধান। দুনিয়ার জালিমেরা যা যা হারায়, তার মধ্যে সবার আগে হারায় তার কপাল থেকে হেদায়েত। আল্লাহ তাআলা তার কপাল থেকে হেদায়েত কেটে দিয়ে গেছে। এখন আমার ওয়াজ শোনো, কার কাবা শরীফে গিয়ে 14 বার সিজদা দিক লাভ নাই। কারণ তোমার চেয়ে বড় জালিম হাজ্জাজ বিন ইউসুফ হজ করেছে, আবার সাহাবীদেরকে মেরে কাবার চত্বরে টানায়াও রাখছিল, হেদায়েত পায় নাই। বড় বড় জালিম হেদায়েত পায় নাই, তুমি হেদায়েত পাবা কিভাবে ভাই? কারণ আল্লাহ আগেই বলেছেন কোন জালিমরে আমি হেদায়েত দেই না।